আসসালামু আলাইকুম। আপনি কি চাচ্ছেন বাংলাদেশী সংবিধান এবং বাংলাদেশী ভূমি আইন এবং অন্যান্য যে আইনগুলো আছে সেই আইনগুলো সম্পর্কে একটা ধারণা নিতে? অনেক সময় দেখা যায় আমাদের দৈনন্দিন জীবনে কিছু আইনি পদক্ষেপ আমাদের জানার খুব প্রয়োজন হয়, কিন্তু প্রাইভেসির কারণে কারোর সাথে শেয়ার করা যায় না। সেই জিনিসটা যদি নিজে নিজে জানা যায় তাহলে অনেক উপকার হয়। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকে আমরা একটি অ্যাপস নিয়ে আলোচনা করব, যে অ্যাপসের মাধ্যমে আপনি বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে বাংলাদেশের যত আইন আছে এই বর্তমান 2026 সাল এখন পর্যন্ত আপডেট সব আইনগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। ওইখান থেকে দেখে নিতে পারবেন যে কোন আইনের সাজা কীরকম এবং কোন আইনের বিধি, সব আইনের বিধিগুলো আপনারা দেখতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি সার্ভেয়ার আবিদ হাসান। আজকে আমরা অন্য একটা অ্যাপসের রিভিউ করব। মূলত রিভিউ না, মানে আপনাদের জানার জন্য যে অ্যাপসটা আইনি অ্যাপস বাংলাদেশের, সেজন্য আমরা প্রথমে মোবাইলের প্লে স্টোরে ঢুকবো, যেটা হচ্ছে আমাদের মোবাইলের প্লে স্টোর। প্লে স্টোরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে সার্চ বার আছে, আগে উপরের দিকে ছিল, এখন এই যে নিচের দিকে এখানে সার্চ বারে ক্লিক করব। ক্লিক করে এই যে উপরের দিকে সার্চ, এইখানে লিখব, আমরা বাংলায় লিখব আইন, আইন। আইনটা লিখছি, আইনটা লেখার পরে যেরকম চলে আসছে, আমরা এটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে যে প্রথমে যে অ্যাপসটা চলে আসছে, আপনারা এই যে লোগোটা দেখে নিন, এই যে এটা দাঁড়িপাল্লার যে লোগোটা, এই যে বাংলাদেশের সকল আইন কানুন গাইড এই লেখা আছে। এই অ্যাপসটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপস। এই অ্যাপসটা থেকে আমরা আজকে কাজগুলো দেখাবো। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি অ্যাপসে ক্লিক করতেছি। আপনাদের যদি ইনস্টল না করা থাকে, ইনস্টল লেখা আসবে, তখন ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, মানে সেট আপ করা আছে। এখন আমি এই যে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে অবশ্যই ডাটা কানেকশন দিয়ে নেবেন প্রথমত, পরবর্তীতে ডাটা কানেকশন না থাকলেও কাজ করতে পারবেন। আচ্ছা, এখন এই যে এইখানে দেখেন একটা পপ আপ মেসেজ যাচ্ছে এখান দিয়ে, এই যে এখানে আপনারা এটা একটু খেয়াল করুন। 2026 সালে প্রণীত সকল আইন, মানে নতুন আইন এবং সংশোধনী সমূহ আপডেট করা হয়েছে। পর্যায়ক্রমে সংশোধনকৃত আইন ও ধারাগুলো সংশোধন করা হবে। সংশোধনী সমূহ আপডেট করা হয়েছে। যাই হোক, এগুলো আপনারা পপ আপ মেসেজটা দেখে নেবেন। তার মানে 2026 সাল পর্যন্ত যে আইনগুলো আছে সব এখানে দেওয়া আছে এবং পর্যায়ক্রমে যে আইনগুলো আসবে সেগুলো এখানে আপডেট করা হবে। আচ্ছা দেখেন, এখানে এই যে প্রথম যে অপশনটা, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংবিধান। এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। এখানে ক্লিক করলে আমরা সংবিধানের যত আইন নিয়ম কানুনগুলো আছে, আইন কানুন সব আমরা এখানে দেখতে পাবো, সংবিধানের যত আইন আছে। এখন তারপরে আমরা যদি ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে দ্বিতীয়ত আছে কি, ফৌজদারি কার্যবিধি। আমাদের যে মামলার ফৌজদারি মামলা আছে সেটার যত আইনগুলো আছে সেটা। তারপর হচ্ছে দেওয়ানি, দেওয়ানি মামলা। দেওয়ানি মামলা হচ্ছে মূলত জমি জমার মামলা, আর ফৌজদারি মামলা হচ্ছে আপনার মনে করেন যে মারামারি কাটাকাটি, মানে যেই সব ঝগড়া বিবাদের মামলা, সেগুলো হচ্ছে ফৌজদারি, এই দুইটা। তারপর হচ্ছে দ্বন্দ্ববিধি। এই যে দ্বন্দ্ববিধি 1860, এই দ্বন্দ্ববিধিটা আপনারা অনেকে দেখে থাকবেন। ওই যে আপনারা সিনেমা দেখি, সিনেমাতে বলে থাকে যে 302 ধারা, 304 ধারা, ওগুলা। এই যে আপনাদেরকে আমি 302 ধারাটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে ওরা কোন ধারা অনুযায়ী যে রায়গুলো মানে ফিল্মে দেখায়। এই যে আমরা যদি 302 নাম্বারটা আরোই করি, আমরা স্ক্রল করি অনেক নিচে, তো 200-র ভিতরে আমরা চলে আসছি। আরেকটু লাগবে, 391, এই যে ধারা 392 অপরাধজনক নরহত্যা, 300 নাম্বার খুন, তারপরে 301, তারপরে 302। 302 কি বলছে, যে 302 হচ্ছে খুনের শাস্তি। এটার ভিতরে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমরা এটার বিস্তারিতটা জানতে পারবো। আচ্ছা, আমরা খুনের শাস্তি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখেন 302 নাম্বার, কোনো ব্যক্তি যদি খুনের অপরাধ করে তবে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
তার মানে মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই রায়গুলো আমরা শুনে থাকি। এরকম এখানে যত আইনগুলো আছে সব এখানে আপনারা পেয়ে যাবেন। তারপরে আমরা ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পরে যেখানে দেখেন পুলিশ আইন, তারপরে পুলিশ, রেলওয়ে, বেঙ্গল, মানে এখানে সব আইনগুলো আছে। আমরা ভূমি সংক্রান্ত আইন যদি খুঁজি সেক্ষেত্রে আমরা এখানে দেখুন আয়কর আইন আছে, যে আয় আমরা যে কর না দিলে করের যে আইনগুলো থাকে এখানে আছে। তারপরে সাইবার সুরক্ষা, এই যে আইন, মানে বাংলাদেশের সকল আইনগুলো এখানে দেওয়া আছে। আমরা এখানে সার্চ করে দেখি, এই সার্চ বারে আমাদের ভূমি লিখে দেখি ভূমি সংক্রান্ত আইনগুলো। যেহেতু আমরা ভূমি নিয়ে কাজ করি, জমি সংক্রান্ত, এই যে ভূমি সার্চ করার পরে কি চলে আসছে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ। এই যে এখানেও আমরা ক্লিক করলে কিন্তু এই যে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, তারপরে যে ভূমি উন্নয়ন কর, তারপরে ভূমি সংস্কার, তারপরে এখানে ভূমি সংক্রান্ত আরো এই যে হাওর জলাভূমি সংরক্ষণ, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে ভূমি সংক্রান্ত আইনগুলো কিন্তু এখানে আছে। আমরা একটাতে ক্লিক করি দেখি যে কিরকম এইখানে আইনগুলো। আমরা ধরেন ভূমি নিয়ন্ত্রণ এটাতে ক্লিক করি, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ এটাতে ক্লিক করলাম। এই যে এখানে দেখেন ভূমি ব্যবহার, জোনিং ম্যাপ, জেলা কমিটি, মানে এখানে সব আইনগুলো এখানে আছে। এখানে তো অনেক বড় একটা বিষয়। এখানে আপনাদের যে বিষয় লাগবে সেই বিষয়টা খুঁজে খুঁজে এখানে বের করে তারপর ওই বিষয়ের উপর আপনারা এখানে স্টাডি করতে হবে, আইনগুলো দেখতে হবে, তাহলে আপনারা সঠিক একটা জিনিস জানতে পারবেন, সঠিক তথ্যটা জানতে পারবেন। কারো শরণাপন্ন হওয়া লাগবে না। এখন সবার তো আর সব প্রয়োজন হয় না। এখানে যে বিষয়ে জানতে ইচ্ছুক সে ওই বিষয়টা খুঁজে বের করে এই অ্যাপসের ভিতর থেকে আপনারা, এখানে কিন্তু বাংলাদেশের সংবিধান সহ সবকিছু আছে, আপনাদেরকে দেখালাম। এখানে আপনারা খুঁজে বের করে তারপর ইয়ে করবেন। এই যে নারী নির্যাতনের এই যে আইন, যেটা যে নারী নির্যাতন ও নারী ও শিশু নির্যাতনের আইন, এবার আপনারা খুঁজে বের করবেন, বের করে প্রয়োজন অনুযায়ী আইনগুলো দেখে নিতে পারবেন। আর জানা থাকলে সুবিধা হবে, কখনো কোনো ঝামেলায় সহজে পড়বেন না, জানা থাকবে। আপনাদের সচেতনতামূলক এই ভিডিওটি দেওয়া হইলো, কারণ অনেকে অনেক সময় প্রশ্ন করেন যে স্যার আমরা আইন কিভাবে জানতে পারবো, যে জমির আইনগুলো যে কোন থেকে কোনটা আসছে, কোন জায়গা থেকে, এইবারটা যে আমরা বলবো কোন আইনের, এটা কোন বইয়ের, সেজন্য আপনারা এইখান থেকে জানতে পারবেন ধারা অনুযায়ী, তখন ধারাটা বলতে পারবেন যে কত ধারার কোন আইন অনুযায়ী কাজটা, সেটা আপনারা বলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও কারো বুঝতে কোনো প্রবলেম হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলো পাওয়ার জন্য। আর বাম পাশে দেখেন 3 লাইন আছে, 3 লাইনে আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এগুলো আপনারা এক একটা করে করে ট্রাই করে করে দেখবেন যে আসলে এই সফটওয়্যারটার ভিতরে কি আছে, কারণ এটার ভিতরে তো মূলত কোনো কাজ না। এটা হচ্ছে আপনারা শুধু দেখবেন, খুঁজবেন আর পড়বেন, তারপরে জানবেন। এতটুকুই, দেখবেন, খুঁজবেন, পড়বেন, জানবেন, এই বিষয়গুলো শুধু এখানে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।